দেখুন, আমি কখনো হকারদেরকে পার্মানেন্টলি কখনো উচ্ছেদ আমি করি না এই জন্য যে এদেরও পরিবার আছে। চট্টগ্রামের ব্যস্ততম সড়কি ইনুত দীর্ঘদিন ধরে অবৈধভাবে হকারলর দখলে আছিল, ফলে ভোগান্তিত ফৈত্য হইত পথচারী অলর। এবার সেই সমস্যা সমাধানে ভিন্নধর্মী উদ্যোগ লইয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন অবৈধ হকার অলরে উচ্ছেদের পর ফুটপাত ও রাস্তার পাশে রাখা হইয়ে বিশাল আকৃতির ফুলুর টপ এরকম দৃশ্য দেখা গিয়ে চট্টগ্রামের রেল স্টেশন এলাকা। চট্টগ্রামের এই রেল স্টেশন শুধু ট্রেন যাত্রী নয়, ইয়ান শহরের অন্যতম ব্যস্ততম এলাকা। এডে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে, কিন্তু দীর্ঘদিন ফুটপাত আছিল হকার এবং বিভিন্ন ব্যবসায়ী অলর দখলে, তাই বাধাগ্রস্ত হইত মানুষের চলাচল। এবার সেই পথ দখল মুক্ত করিবলাই বিশেষ পরিকল্পনা লইয়ে সিটি কর্পোরেশন উচ্ছেদের পর হালি জায়গাত বইয়ে বিভিন্ন গাছর এবং ফুলুর টপ, এতে যেন আর হকার বৈধ ফারিব তেন আরো বেশি সুন্দর দেখাইব এই সড়ক। পথচারী হলোর দাবি ভোগান্তি হইমে অনেকটা, তবে তারা মনে করেন এই উদ্যোগ টিকাই রাখি বললাই নিয়মিত নজরদারি জরুরি। দেখেন এখানে রিয়াজগঞ্জ বাজার বা ফলমন্ডির সামনে দেখতে দিয়ে আমাদের ফুল গাছটা সব জায়গায় যদি এরকম থাকে, রোড কাট দিয়ে মানুষ চলাফেরা গাড়ি ঘোড়া চলতেও ভালো লাগবে। আমাদের এই যে ফলমন্ডির সামনে যেই ইয়াটা পরে টপটা দেওয়া হয়েছে, এই ব্যাপারে মেয়র সাহেব আইসা যদি আমার এখানে একটা আলোচনা সভার আয়োজন করে, এটার জন্য আর ভালো হবে মনে করি। চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র জানাইয়ে সড়ক ও ফুটপাত দখল মুক্ত রাখি বললাই এই কার্যক্রম নিয়মিত চলিব। শুধু দখল টেকানোই নয়, শহরের সৌন্দর্য বৃদ্ধিতেও এই উদ্যোগ সহায়ক হইব। দোকানদাররা ভিতরে মাল রাখতে পারে, তো মালগুলো দেখুন আপনারা, ফুটপাতে তারা যেখানে যে জায়গা আছে ফুটপাতও দখল করে ফেলেছে, রাস্তাও দখল করে ফেলেছে। আমি বেশ কয়েকদিন ধরে এটা অবজার্ভ করছিলাম। আমি নিজের থেকে এখানে একবার এসেছিলাম, এসে তাদেরকে বললাম তোমাদের তো সবার দোকান আছে, যেহেতু দোকান আছে তোমরা মালগুলো দোকানে রাখতে পারো, তোমরা সমস্ত এই যে ফ্রুটসের যে কাঁঠাল বলেন, তাল বলেন, আম বলেন, যত কিছু আছে তারা পুরা রাস্তার অর্ধেক জুড়ে সেটা দখল করে থাকে, যার কারণে এখানে যানজট লেগে থাকে। তবে মেয়রের এই উদ্যোগে মিশ্র প্রতিক্রিয়া আছিল রাস্তার পাশে থাকা বিভিন্ন আড়তদারলর। হ্যাঁ, এই যে পরিবেশ দূষণ আড়তের সামনে, আমি কোনো বাংলাদেশের এমন কোনো নদীর বিহীন কারো ইয়াতে কিনে যে আড়তের সামনে ফুলের টপ লাগাইয়া তারা পরিবেশ দূষণ করে, এটা কোনো বাংলাদেশের কোনো জায়গায় আমি দেখি নাই, আপনারাও মনে হয় দেখেন নাই। তো মেয়রে এই যে কাজগুলো করতেছে, এগুলো কাজটা মেয়রের বিবেকের কাছে আমরা বিচার দিলাম, মেয়রে কি করবে এটা বিচার করবে। তারা কিন্তু কাঁচামাল বাজে, তারা জিনিস বেশি সমস্যা হবে, কারণ ব্যাংক গাড়ি হইতে না, গোমাল ডেলিভারিতে লেবারের সমস্যা হবে। ধর আর গাড়ি নামি দিত না, আর জাম বেশি হবে। হাঁসারা এই নদী বড় বড় হাঁসারা 2-3 ট্যাঙ্কি দিলে সুন্দর হাঁসারা বেগুন ফেলাবে, তারা রেখাম করিব। এটা যদি নফেলে তোমার জরিমানা করিব, তাহলে সুন্দর তাই বড় জনগণও শান্তি পাইব, দোকানদারও শান্তি পাইব। চট্টগ্রাম শহরের সৌন্দর্য রক্ষা আর নাগরিকলের চলাচল নির্বিঘ্ন রাখি বললাই মেয়রের এই অভিনব উদ্যোগ কতটুকু সফল হইব এখন ইয়ানি দেখার বিষয়। আসলে কি এই ফুটপাত সাধারণ মানুষ চলাচল লাই উন্মুক্ত হইব, নাকি আবার ব্যবসায়ী অলর দখলে যাইব? হোসাইন আব্বাস, সি প্লাস টিভি, চট্টগ্রাম।